বাঁচা মারার লড়াইয়ে কঠিন মাস্টার প্ল্যানে ইরাককে গুড়িয়ে দিতেই মাঠে নামছে আর্জেন্টিনা। উড়ন্ত আর্জেন্টিনাকে এক ধাক্কায় মাটিতে নামিয়েছে মরক্কো। অলিম্পিকের প্রথম ম্যাচেই আলবিসেলেস্তেদের নাটকীয়ভাবে হারিয়েছে তারা। বিতর্কিত ওই হারের পর এবার টুর্নামেন্ট টিকে থাকায় কঠিন হয়ে পড়েছে আলবিসেলেস্তেদের। বাঁচা মারার ম্যাচে আজ ইরাকের বিপক্ষে মাঠে নামতে যাচ্ছে হ্যাভিয়ের মাসচেরানোর দল আর্জেন্টিনা। কি রণকৌশল তৈরি করছে কোচ মাসচেরানো? কেমন হচ্ছে আর্জেন্টিনার দলের টিম কম্বিনেশন? বিস্তারিত থাকছে প্রতিবেদনের বাকি অংশে। লিও স্টেডিয়ামে ইরাক আর্জেন্টিনার ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় আজ সন্ধ্যা 7টায়। কোয়ার্টার ফাইনালের আশা টিকিয়ে রাখতে এই ম্যাচে জিততে হবে আর্জেন্টিনার। ড্র করলেই অবশ্য সম্ভাবনা থাকবে, তবে সেক্ষেত্রে অনেক হিসাব নিকাশ মেলাতে হতে পারে আলবিসেলেস্তেদের। মরক্কোর বিপক্ষে ম্যাচটা আর্জেন্টিনার ফুটবলে দুঃসহ এক স্মৃতি হয়ে থাকবে। রেফারির বিতর্কিত সিদ্ধান্তের খেসারত দিয়ে 2-1 গোলের হারে অলিম্পিক অভিযান শুরু করেছে নিকোলাস অতামেন্ডি, হুলিয়ান আলভারেজদের। দর্শকদের বাজে আচরণের পর ম্যাচটাকে সার্কাস বলে ক্ষোভ প্রকাশ করেন আর্জেন্টাইন কোচ মাসচেরানো। ম্যাচ হারের সঙ্গে অনুশীলনে ফুটবলারদের মূল্যবান জিনিসপত্র চুরি হওয়ার ঘটনাও মন ভালো নেই দলের। তবে বিক্ষিপ্ত ঘটনার রেশ দূরে রেখে ইরাকের চ্যালেঞ্জ নিতে প্রস্তুত আর্জেন্টিনা। প্রতিপক্ষ ইরাক নিজেদের প্রথম ম্যাচে ইউক্রেনকে হারিয়ে আত্মবিশ্বাসের তুঙ্গে আছে। ইমান হুসেন ও আলী জসিমদের বিপক্ষে ম্যাচের কঠিন বাধা যে সহজে পাড়ি দেওয়া যাবে না সেটা ইতিমধ্যেই টের পেয়েছেন হ্যাভিয়ের মাসচেরানো। বি গ্রুপে এখনও কোনো পয়েন্ট নেই আর্জেন্টিনার। গ্রুপে ইরাক ও মরক্কো প্রথম জয়ের সুবাদে বেশ সুবিধাজনক অবস্থায় আছে। ইরাক ম্যাচটা তাই অগ্নিপরীক্ষা মঞ্চ আলবিসেলেস্তেদের। ম্যাচের আগে অনুশীলনে তাই পুরো দলকে চাঙ্গা রাখার চেষ্টা করছেন কোচ। 2004 সালের অ্যাথেন্স ও 2008 সালের বেইজিং অলিম্পিকে স্বর্ণ জিতেছিল আর্জেন্টিনা, তবে লন্ডন, ব্রাজিল ও টোকিওতে পুরোপুরি ব্যর্থ হয়েছে তারা। প্যারিস অলিম্পিকে টানা 3 আসরের ব্যর্থতা ঘোচানোর মিশন। ম্যাচের আগে ইনজুরি নিয়ে নির্ভর পুরো দল। এই ম্যাচের শুরুর একাদশে দেখা যেতে পারে ইকুয়ে ফার্নান্দেজকে। তরুণ আলভারেজের দিকে বাড়তি নজর থাকবে সমর্থকদের। অলিম্পিকে এবারই প্রথম দেখা হচ্ছে আর্জেন্টিনা ও ইরাকের। প্রথম সাক্ষাৎটা জয়ের সুখ স্মৃতি নিয়েই সম্পন্ন করতে চায় আলবিসেলেস্তেরা। অন্যদিকে আর্জেন্টিনা অনূর্ধ্ব-23 দলের কোচ মনে করেন সেদিন যা হয়েছে সেটা বিপজ্জনক এক দৃষ্টান্ত রেখে গেছে। ভবিষ্যতেও এমন কিছু দেখার আর বাকি আছে কিনা, ভবিষ্যতে এমন কিছু আবার দেখা যায় কিনা সেই শঙ্কার কথাও বলেছেন তিনি। মাসচেরানো বলেছেন, এই কয়েক ঘন্টা ভালোই কেটেছে। নিশ্চিতভাবে আগের ম্যাচটি শেষ হওয়ার পর আমাদের খারাপ লেগেছে। যে পরিস্থিতির ভিতর দিয়ে তাদের যেতে হয়েছে সেটা স্বাভাবিক ছিল না। তবে আমাদের মনোযোগ এখন পরের ম্যাচে। আমরা চেষ্টা করব ভালো খেলার ও 3 পয়েন্ট আদায় করে নেওয়ার। এটি করতে পারলে আমরা পরবর্তী রাউন্ডে যাওয়ার জন্য লড়াই করতে পারব, যোগ করেন তিনি। ভবিষ্যতে এমন ঘটনা ঘটার শঙ্কা নিয়ে মাসচেরানো বলেন, পরিষ্কারভাবেই যা হয়েছে সেটা একটি বিপজ্জনক দৃষ্টান্ত রেখে গেছে। বন্ধুরা, ভিডিওতে আপনার কোনো মন্তব্য থাকলে নিচে কমেন্ট বক্সে লিখে পাঠান। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।